আপনার মাথায় দিয়ে অনেক বুদ্ধি। আপনার ঘুমান কেমন এই বুদ্ধি দিলে? হ্যালো, ইটস মি জাহানারা। আমি যখন অনেক বেশি টেনশন করি তখন মানে কি সব বড় ভুলে যাই। এই জন্য ভেবেছি কি আজকে আমি আমি ব্লগ বানাবো যাতে আমার অ্যাটেনশনটা এক্সামে থেকে একটু কমে আসে, বিকজ আমার অনেক বেশি টেনশন হইতেছে। সব রেডি হতে থাকে, আপনার সাথে শেয়ার করতে থাকি। This is my chain. Let's go study. পানি আর ঠান্ডা মাথা নিয়ে চলে যাবো এখন বাস খেতে। ও নো, পরীক্ষা দিতে। আর এই দেখো আমার আম্মু শখের গাছ, যেটা নাকি সে বৃক্ষ মেলা থেকে কিনে নিয়ে এসেছে। এত মস্ত বড় গাছটাকে আমার দোল না। এই দেখ উল্টা পাল্টা দেখ পিছে ঘুরাইয়া। আমি জানি না এমনটা কোনো বোনের সাথে হয় কিনা, মানে আমার পাশে সিট থাকতো, সে সামনে বসেছে কেন, তার নাকি শরম লাগে। আই ডোন্ট নো এটা কেমন শরম। যাই হোক, এখানে পড়তে পড়তে আমি চলে যাচ্ছি আমি ভাস খেতে। কিন্তু আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। একটু শান্তি আর হাজারটা বাস খাওয়ার জন্য আমি অলওয়েজ এখানে আসি, কিন্তু তারপরও আমার এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, কারণ আমি সারাটা জীবন এর সাথে এতটাই অ্যাটাচমেন্ট হয়ে গেছি, ওকে ছাড়াও আমি থাকতে পারবো না। আর এই অ্যাটাচমেন্টটাকে আমি কাকে বুঝাচ্ছি? আমার বই খাতা কলম, আমার পড়ার টেবিল, স্কুল কলেজ, যেখান থেকে আমি ভালো মন্দটা শিখতে পেরেছি সেইগুলোকে বোঝাচ্ছি। ওদেরকে ছাড়া সত্যি আমি অপূর্ণ। যে মাঝে আমিও অনেক বিরক্ত হয়ে যাই তোমাদের মতো, বাট যখন ফিউচারের কথা ভাবি তখন ভাবি যে না, আমি যা করছি একদম ঠিকই করছি। 2000 years later. ওয়াও, কি চুরি করে রে ভাই। লেটস গো। আর ওই দেখ বান্দররা সব চলে যাচ্ছে। হ্যালো। আমি কিন্তু তাকে চিনি না, তারপরও সে হাই দিল, বিদায় আমিও তাকে হাই দিলাম। আর এখানে আমার বান্ধবী যে কিনা বলে যে আমি পড়ি না, আমি কিচ্ছু করি না, অথচ দেখো ওই অলওয়েজই লেট করে আর আমি অলওয়েজ খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। এটা বেইমানি। হ্যালো মিস। সুন্দর দেখা যায়, খারাপ দেখা যায়। আমার এত খারাপ দেখা যায়, নিজের চেহারা আমার একটু ভালো লাগে না। না ভালোবাসি, কিন্তু এখন সুন্দর লাগতেছে। A few moments later. আর এই ফুচকার মামা ফুচকা আর এই জায়গাটা আমার আর আমার বান্ধবী সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা, যেখানে আমরা বেশিরভাগ সময় আড্ডা দিই। অনেক সময় এখানে আমাদের লাঞ্চ হয়ে যায়, অনেক সময় ব্রেকফাস্টও হয়, বিকজ আমাদের আনসময় বের হওয়া আর না খেয়ে কলেজে আসা একটা নিয়মিত হ্যাবিট হয়ে যায়। 1 minute 37 seconds later. তারপরে মনে পড়ে যে আমাদের এখানে তো এখন বাণিজ্য মেলা হচ্ছে, তো আমরা সেখানে যাই। তো আমাদের সাথে আরো একজন অ্যাড হয়, তার নাম হলো শ্রাবন্তী। সেখানে আমাদের তিনজনেরই একটা আংটি পছন্দ হয়, সেটা আমরা একই রকম তিনজনে কিনি। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, সেটা হলো এইটা, যেটা দেখে আমাকে আমার বাবা মা সহ আমার বান্ধবী সবাই বকেছে। আপনার মাথায় দিয়ে অনেক বুদ্ধি। আপনার ঘুমান কেমন এই বুদ্ধি দিলে? তো আমরা এই দোকান থেকে 3টা হেয়ার ক্লিপ কিনি, তো আমরা বলেছি 3 প্যাকেট করে দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে এই কথা বলে, তাহলে আপনারা এভাবে মাথায় 0% ব্রেন নাইকা, আমাদের মাথায় তো বুদ্ধি আছে, আমরা ভালো করেই কিনি। 10 টাকার টিকিট কেটে যত কাহিনী ওই ভালো লাগছে। থাকলে আমার 10 টাকা শুনে
বাদলে তো ওদের পিতা সামনে সুন্দর আছে ভালো বে দেখ দেখ এ হলো কি রং তামাশা একান থেকে কিনে যত না ছবি তুলতেছে তা প্রিয় টিকিটের মূল্যের উঠাইতে চাইতেছে আমি করতে পারো না 10 টাকা ও মাই গড সাউন্ডে 10 টাকা মানে ব্যাগ 10 টাকা বাদ বানাতে পারি যাবা ও মা এ বড় হিসাবই জামাই টাকা দেখি করবা বুইন প্লিজ ও মাই গড ছবিটি সুন্দর হচ্ছে জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি 10 টাকা চলে যাচ্ছে তোমার টাকাতে আমি বাড়ি যেতে 10 টাকা চলে যাচ্ছে বাহির হয়ে যাও ভাই আসতে চল আমার শ্রাবন্তী বান্ধবীর 10 টাকা চলে গেল ও মাই গড বান্ধবী তোমার ওই দেখ নো ফিলিংস বিকজ ইউ আর ওল্ড ওই মাই ইংলিশ ইজ সো গুড মাই ইংলিশ ইজ সো গুড বাই 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 দিয়ে দাও আমরা 3 ফুকের নেই আইসা পড়ছি মেলাতে এক্সাম শেষ করে এরপরে এই যে 2 ফুকের নিয়ে পিকচার তুলতেছে আর আমার কেনাকাটা শেষ আমি এখানে বসে রয়েছি দেখো আনটি কিনতাম তো আমার বান্ধবীর ক্যামেরা খুব সুন্দর সাথে ছেলেগুলো গেল আমার বান্ধবীর জন্য সুন্দর কিন্তু আরেকটা মেয়ে নেই ঘুরতেছে খুব বাজে ওকে পরবর্তীতে শুনে বয়স দেখো তুমি